ডাক্তারের বক্তব্য হচ্ছে যে অপারেশন করতে হবে। চারটে আবার চারটা এক একটা বোতল। বিশাল ব্যাপার তো, আই এম বিজনেস। গুড মর্নিং সেনসেশন ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? আবার শুক্রবার ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। কতগুলো চিড়িবিড়ি দেখো। স্লো স্লো मिमली स्लो। वर्मी कंपोस्ट वो वाला था। তো এখন একটু গাছগুলোর আজকে চর্চা করতে হবে। গাছগুলো একদম ঝিমিয়ে পড়েছে, তো ওই জন্য দেখেছি আমাদেরকে সব কটা পট একবারে ক্লিন করে নেবো। উপরে যেগুলো ঝুলছে ওগুলো ক্লিন করে খালি করে নিতে হবে। প্রত্যেকটা পট 25 টাকা করে নেবে ক্লিন করে নিতে। দেখা যাক, এটা একটা খুব ভালো হয়, মানে গাছগুলো যখনই ঝিমিয়ে পড়ে, আমাদের যেহেতু এত নলেজ নেই, আঙ্কেলকে ডেকে করে নেব। শুক্রবারে অফিস করা কিন্তু একটা আলাদাই জোশ। যদিও কালকে হয়তো অফিস করতে হবে, শনিবারে উইকেন্ড, বাট তাও আলাদাই একটা জোশ ছিল। তো সকাল থেকে উঠে তো কাজ করলাম এতক্ষণ, এখন প্রায় 9টা 9:30 বাজছে। এখন যাচ্ছি একটু বাজার করতে। চলে এসেছি সবজির দোকানে, দেখি কি কি পাই। আছে তো হয়ে গেল বাজার করা। আলু পেঁয়াজ বাদ দিয়ে মোটামুটি সব নিলাম। বাড়িতে বাজছে এখন 10:30টা। ব্রেকফাস্ট কি হবে? গাছ পরিষ্কার করতে এসে আরও আমার সময় গেছে। এখন অরিন্দম কুমড়োটা কেটে দিয়েছিল, মানে সকাল থেকে দুজনে ব্যালেন্স করে করে কাজ করবো। কুমড়োটা কেটে দিয়েছে, আমি চাপিয়ে দিয়ে এডিটিংটা হাফ হয়েছে, এডিটিংও আজকে হয়নি। রুটিটা মিমলি টিফিনের সাথে বানিয়ে রেখেছিলাম। মিমলিকে ব্রেকফাস্ট দিয়েছি আজকে পরোটা, তো তখনই রুটিটা বানিয়ে নিয়েছি। এখন সবজিটা বাজার হলো। তো এই হচ্ছে বাবার ব্রেকফাস্ট, রুটি, শসা, আপেল, সবজি আর দই। বাবা হ্যালো, হোয়াটসঅ্যাপ। তো ঘড়িতে বাজছে 12:12, বেরিয়ে পড়লাম। কি অদ্ভুত 12:12। তো যাই হোক, এখন যাচ্ছি ফোর্টিসে বাবার রিপোর্টটা দেখাতে। আজকেও রান্না হয়নি, বাকি সমস্ত কাজ করতে করতে ইয়ে হয়ে গেছে, বাট আজকে এতটা দেরি হবে না, ওই জন্য ভাবলাম এসেই করবো। रखना है तो पहले ऐसे इधर सामने की तरफ रखना है, ठीक है। और आपको उंगली को, हाँ, और मैं इसे रेजिस्ट कर रही हूँ है विद यस, और होल्ड कीजिए 10 काउंट के लिए। তুই বলছে 1:20। তো এই জাস্ট অফিস থেকে উঠলাম, যে প্রচুর কাজ করেছি, বাপ রে বাপ। সকাল থেকে 1 ঘন্টার একটা ব্রেক নিয়েছি শুধু, তাও 40 মিনিটের মধ্যে চলে এসেছি বাজার টাজার করে। মাছ আনতে যাওয়ার কথা ছিল, সেটা আর আনতে যাওয়া হয়নি, এত কাজের প্রেশার ছিল। তো এখন তো ওরা হসপিটালে ওখানে বললো যে ফিজিওথেরাপি করতে বলেছে ওনার, তো এটা করছে। আমি বললাম তাহলে একটু সবজি এগিয়ে রাখি। একদিকে চাপিয়ে দিয়েছি সবজি, এখানে আছে হচ্ছে গিয়ে আলু, পটল, ঝিঙে, পেঁয়াজ। জানি না, কম্বিনেশন ভুল হলে আমার দোষ নাই। এখানে ডাল আর এটাই ভাত। যেটা যেটা মনে হলো এটা এটা দিতে পারি, মানে ওই পোস্তর কনসেপ্ট আর কি। শুধু পোস্তটা দেবো না, পাতলা পাতলা একটু করবো। আর লাস্টে এখানে মাছটা রাখা আছে, মাছটা ভেজে নেবো। দেখা যাক, তার আগে আশা করছি ওরা চেপে গেছে, অটোতে চেপে গেছে, তার আগে তো পম্পি চলেই আসবে, চাপ হবে না। তো এখানে ডাল রেডি, ভাতও মোটামুটি রেডি, সবজিও মোটামুটি রেডি। এবারে মাছটা ভেজে নেবো। তো হয়ে গেল, কি হলো সমস্ত ডিটেলস বাড়ি গিয়ে দিচ্ছি। এখন একটু কফি খাই, খেয়ে বাড়ি যাবো। কি হারে ভিড় ফুড কোর্টে, বাপরে বাপ। লাঞ্চের টাইমে এসেছি না, পুরো একদম হয়ে গেল 1:43। তো যেটা হলো যেটা বললেন যে
যে গ্যাপটা আছে সেটার জন্য এই মুহূর্তে অপারেশনের দরকার নেই। আর একটা কোমরের স্পন্ডেলাইটিস আছে, আর ঘাড়ের স্পন্ডেলাইটিসটা অনেকটা বেড়েছে, যার জন্য ফিজিওথেরাপিস্টের কাছে পাঠিয়েছিলেন। উনি বেশ কয়েকটা এক্সারসাইজ দেখিয়ে দিলেন, এগুলো করে দেখতে বললেন। বললো যে হোপফুলি কমে যাবে, যদি না হয় তখন ফার্দার দেখা যাবে আর কি। আর রোজ দুবেলা করে হাঁটা হাঁটা বললো। হাঁটাটা বন্ধ করেছেন কেন? হাঁটাটা কিন্তু মাস্ট। এটা হলো 30 মিনিট মিনিমাম। আপনি অ্যাজ ইউজুয়াল যতটা পারবেন করবেন। হ্যাঁ, 2 টাইম। আর বেল্ট পরাটা যাবে না, বললো যে বেল্ট পরলে মাসেলসগুলো আরও লুজ হয়ে যাবে, তাড়াতাড়ি খারাপ হবে। তো ওই জন্য বেল্ট মানে কোমরের বেল্টটা আর ঘাড়ের বেল্টটা পরতে বললো। প্রয়োজন। এই হলো গিয়ে আপডেট। চলো এখন উপরে যাই, দেখি কি করছে। সেনবাবু বোধহয় মাছের ঝোল চাপিয়ে দিয়েছে, গিয়ে বাকিটা করব। আজকে আবার চান পুজোও হয়নি। প্রচুর রান্না করছো তো তুমি, সারা গায়ে হলুদ মেখে একদম। মাছটা ভেজে নাও শুধু। মাছটা শুধু ভেজে নেবো? কি বানালে? পোস্ত? না না, নর্মাল। কি নর্মাল? আলু, পটল, ঝিঙে। কি ওটা? সবজি আর ডাল। না মানিয়ে দেবো, ঝোলটা কমিয়ে দেবো। তো কালকের মতনই মাছের ঝোল করে নিতে এত কিছু করলে? এই মাছ আবার ভাজতে অনেক টাইম হবে, এটা ভেজে নেবো। বলো কি রান্না করলে? মিক্সড ভেজ। ডাল আর মাছ ভাজা। হ্যাঁ দেখো, সব হলো হ্যাঁ জামাইয়ের রান্না বলবো না, অরিন্দমের রান্না। দেখো ছোটবেলায় খেতাম এরকম করে। সে বাবা মাদের মুখে গল্প শুনতাম, ঘি খাওয়ার গল্প, এরকম করে ড্রামের মধ্যে হাত চুপিয়ে দিতাম, এইখান থেকে 4টা খাইতাম। কি বুঝলো কি গল্প ছিল, ড্রাম ভর্তি ঘি থাকতে পারে, এরকম করে ঢুকাতাম আর এই করে খেতাম। আর আমরা বিশ্বাস করতাম যেটা ছোটবেলায়। আমি এই থালা কিরকম দিয়েছি দেখো, একবার আর না। মাও ঘুমিয়ে দিয়েছে, থকে গেছেন কি কেন? ওই যে হ করে হাঁপাচ্ছিস কেন? চলে এসছি জেন আইটেনিকে, লাগে আর চোখটাও দেখি না হবে। চলো উপরে ফার্স্ট ফ্লোরে। চোখের ড্রপ নিয়ে বসে আছে। ডাক্তার তো অনেকক্ষণ ধরেই দেখছেন। এখন লাস্ট যেটা আপডেট উনি বললেন যে চোখের মধ্যে একটা সোয়েলিং হয়েছে, তার সঙ্গে আছে হচ্ছে ক্যাটরাক্ট। তো রাইট আইয়ে ক্যাটরাক্ট বেশি কিন্তু ভিশন ভালো, লেফট আইয়ে ক্যাটরাক্ট কম কিন্তু ভিশন খারাপ, যেহেতু ওই সোয়েলিংটা আছে। তো সেই জন্য একটা এখানে প্রেসার স্ক্যান করবে চোখের। তো স্ক্যানটা করে তারপরে ফার্দার ট্রিটমেন্টের জন্য বলবে আর কি হতে পারে আর কি। তো সেটার জন্য এখন উপরে এলাম। তবে জেন আই ক্লিনিক এখন অনেক বেটার। মানে আগে শুধু ওই চোখটুকুই দেখানো হতো, এখন ওই সমস্ত কিছুই হচ্ছে। তো উপরের ফ্লোরটাও এরা নিয়ে নিয়েছে, এখন আমরা সেকেন্ড ফ্লোরে আছি। जो ब्लीडिंग दिख रहा है ना इधर, इसके वजह से उनको सेंटर में है ये, तो इसलिए उनको तकलीफ हो रही है। इफ यू सी हियर इट्स नॉट दैट बैड हियर, ओके। थोड़ा ये राइट है, हाँ। इफ यू सी ऑल दीज ब्लीडिंग स्पॉट्स ना, दे आर ड्यू टू डायबिटीज। अच्छा, ओके। राइट आई स्टिल ओके सेंटर में, बट दिस सेंटर इज अफेक्टेड मोर, ओके। या চলো এলাম। তো এখানে তো হয়ে গেল। এবার এই ডাক্তারের বক্তব্য হচ্ছে যে রাইট আই যেটা আছে, যেখানে ক্যাটারাক্ট আছে, সেটার তো অপারেশন করতে হবে। লেফটটা এখন করা যাবে না, যেহেতু সোয়েলিংটা আছে। সোয়েলিংটাতে ইঞ্জেকশন দিয়ে ওটা কমাতে হবে। দেখা যাক। এবার মুশকিলটা এখানে হচ্ছে যে এই যে সমস্ত এগুলো আর এখানে হবে না। অন্যান্য রেটিনার ব্যাপারটা ওনার ওয়াইফ যে আছে উনি দেখবেন, কিন্তু চোখের যে মানে কতটা নিতে পারবে এই ডায়াবেটিস থাকার জন্য স্ট্রেংথ চোখের, সেটা অন্য একটা ডাক্তারের কাছে নিতে হবে। ক্যাটারাক্টের অপারেশন অন্য এক জায়গায় হতে হবে। তো দেখা যাক কী করি। এখন দেখি, এখন বাড়ি যাই। 8:30 বাজছে, এসেছি 6টার সময়, 6:30 সময় মনে হয়। 6:30 সময় এলাম নাকি? হ্যাঁ,
ঘড়িতে এখন বাজে হচ্ছে 7:45, একটু বেরোচ্ছি, যাবো এই সামনের দোকানটায়। অ্যাকচুয়ালি দুপুরের পর থেকে একদম ইচ্ছা করছিল না, অনেকটা ঘুমিয়েছি, রেস্ট নিয়েছি। বাবার অরিন্দম এখন গেছে চোখের ডক্টরে গেছে, তো ওরা ওখানেই আছে, ওদের দেরি হবে, ওই জন্য আমি আর মিমলি একটু বেরোচ্ছি। গোপালে কয়েকটা জামা কিনতে হবে, তো ওই জন্য সামনের রাজস্থানের দোকানটায় যাব। আর আসার পথে যদি পসিবল হয় তাহলে একটু ফুচকা খেয়ে আসবো, আফটার অল ফ্রাইডে নাইট। তো চলো। কি গো দিদি, আর একটু কিছুক্ষণ খেয়ে একটু ঘুরে আসি, তুমি যাবে? আমি কি একা একা যেতে পারবো? অন্য মামা তো নেই। হ্যাঁ ওই জন্য তো কি ডক্টর বলছি চল যাবি তো। এই কামড় গো জেঠি, একা একা হাঁটছো? আছো কেমন? হ্যাঁ হ্যাঁ খুব বললাম, বলছিল দাদা। হ্যাঁ বাংলাদেশ, হ্যাঁ প্রচন্ড প্রচুর। হ্যাঁ ওটাকে নিয়ে যাচ্ছি এখন, ফুচকা খেতে যাবে। ফুচকা খেতে। ও আমিও পারমিশন নিলাম মায়ের কাছে, বললাম চল। ইয়ে পৌলমি কোথায়? পৌলমি বেরিয়েছে। চলো, এইসব করলে কিন্তু বকে দেবে। বেশ আসি। তো অ্যাজ ইউজুয়াল ম্যাডামের মায়ের কাছে পারমিশন নেওয়া হলো। একটু যাই না মা, খুব ইচ্ছা করছে বলছে। কে বলছিল? এখন তিনজনে মিলে যাচ্ছি। অ্যাকচুয়ালি ওই বেরোনো একটুখানি, আর ওই গোপালের ড্রেসটা, গোপালের ড্রেস নেবো। হ্যাঁ চলো ঠিক আছে, তুমি চুজ করবে। ওকে এইদিকে নাও, দাঁড়া আমি এইদিকে যাই। চল চুজ করবে জামা? বোথ। চলো গোপু ভাইয়ের জামা নেবো আজকে। দেখো ভেরি শর্ট। হ্যাঁ এই বলে নাকি 190 টাকা করে দাম, কোনো মানে হয় এগুলো? আর এগুলো 200 কত বলছে? 50, 255 বোঝো। হয়ে গেল কেনাকাটি। গোপুর ড্রেস, ক্লিপ, গার্ডার, স্কুলে এই সমস্ত নিয়ে নিলাম। এবার যাবো খুচরা খেতে। দেখে শুক্রবার মানেই হচ্ছে বাবা। আবার কারে আর দেখা? দিদি চলে গেল। দিদির মেয়ে এখানে। দিদি চল টাটা। ও চল টাটা। শুক্র শনিবার মানে নিচে নামা মানে আড্ডা হবে, প্রচুর লোকজন। তোরা কি এখন হাঁটবি? তোকে খুব মিস করছিল। শোন, তোমার জিজ্ঞেস করেছে ম্যাডাম কতদিনের জন্য বাড়ি গেছে। ভাবছি জিজ্ঞাসা করবো মিস করছিলে। আমাকে পরশু দিনও জিজ্ঞেস করেছে ম্যাডাম ফেরেনি এখনো। आप पूछ रहे थे। चल टाटा। ভালো ঝাল না? ভাত খাওয়ার সময় সব ঝাল লাগে, আমি দেখছি। ভালো ঝাল আছে না? এখন আমরা লোকাল ট্রেনের মতন যাবো। 0-তে যাবে, ওয়েববোর্ড নেবে, 2-এ যাবো, পার্সেল ড্রপ করবো, 3-এ যাবো, বড় পার্সেল ড্রপ করবো। তুমি আবার কোথায় যাবে? তুমি যাবে? চলো নিয়ে চললুম। 10 মিনিটসে চলে আসবি। এসে যাবো, চিন্তা করবেন না। না চলে আয় রান্না করে চলে আয়। হ্যাঁ কে করবে বলো তো? স্যাটারডে সানডে পড়াশোনা যাদের মায়ের তো ওয়েডনেসডে ছুটি হতো, তাই জন্য মা করে আজকে আমাকে বলছে, তাই জন্য হ্যাঁ বলছি আমার ছুটি একটু করবো না, একটু খেলবো তা না। হ্যাঁ সেই সকাল থেকে বাবারে। মানে আমি এলাম, মা বললো যে চাচি কত বস না, মা বললো যে একটা কাজ তুই শুধু ভালো করেছিস, খাওয়া দাওয়া খেয়ে নিচ্ছিস। আমি বললাম মা এবার কিছু করি। কত বস চাচি কত বস কত কথা বলছে দেখ। আমি এলাম, হাত মুখ ধুলাম, আমি ভাবছি একটু গল্প শুনি, একটু কিছু দেখি। মা বলছে কিছু খাবি? আমি বলছিলাম না, আমার খেয়ে নিয়েছি পাশে কিছু, পেটে ভরে আছে। বলছে না খাবো না। তারপর মা বলছে খাবি না? আমি বললাম না।
নিজে এসে নিয়ে পুরনো নিজে পপকর্নটা আনলো, আমি দেখলাম নিলাম, খেয়ে নিলাম। তারপর মা না, তারপর আমি মা একটা মুভি দেখবো, মা বললো না, আমি বললাম 1 মিনিটে। মা বললো ঠিক আছে, আমি বললাম ঠিক আছে, আমি দেখতে শুরু করে দিলাম। এমন একটা ইউনিকর্ন একাডেমিকের মতনই ছিল একটা। 1 মিনিটে 1 আওয়ার হয়ে গেছে। হ্যাঁ, এই হচ্ছে রাস্তার ট্রাফিকের অবস্থা, দুই রাস্তায় পুরো জ্যাম। এখানে চিকেন নিতে এসে কাকু কাকিমার সাথে দেখা হলো। কাকু কাকিমা শিলিগুড়ি থেকে এসেছেন মেয়ের কাছে, মেয়ে দেবে বলছে মুখ দেখাবে না। হ্যাঁ, না আমি গিয়ে দেখিয়ে দেবো, ঠিক আছে। আর অরিন্দম দুপুরবেলায় খেয়ে দিয়ে বেরিয়েছে, ওই জন্য এসে মুড়ি খাবে একটু নিশ্চয়ই, তো ওই জন্য এখন একটুখানি আলুর পেঁয়াজি মতন বানাচ্ছি, আলুজি। শনি রোববার কেউ পড়ে নাকি বলছে আমাকে, আজকে সত্যি আবার ঘুরে এসেছি। ইচ্ছা করে না, ঠিক আছে, কিন্তু তাহলে পড়ে না, এটা পড়াশোনা সব আজকে একটু রেস্ট। কি বললো চোখের ডাক্তার? চোখের ডাক্তার যা বলেছে, রাইট সাইডে ভীষণ কম হচ্ছে গিয়ে, ওই জন্য ওই ছানি পড়ে যায় আর কি, রাইট সাইডটা। আচ্ছা। আর লেফটে ছানি আছে, হ্যাঁ, এটাতে ছানির পরিমাণ বেশি, হ্যাঁ, হলেও ভীষণ ভালো বলে অসুবিধা হচ্ছে, চলছে। আর লেফটে ডায়াবেটিকের জন্য কি বললো, এটা ওই আছে, ওটা রবীন্দ্রনাথকে জিজ্ঞেস করে নেবে, ওটা একটু কি ব্লাইন্ড ওই স্পট আছে আর কি। আচ্ছা, ব্লাড, হ্যাঁ, মানে ব্লাড ক্লট হচ্ছে, হ্যাঁ, ওরকম ক্লট হয়ে আছে লেফটে। তা এটার জন্য ইঞ্জেকশন দিয়ে দিতে হবে প্রথম ফার্স্ট স্টেজের দিকে, তারপরে আর এইটাকে অপারেশনটা করতে হবে, সার্জারিটা করতে হবে এইটা। হ্যাঁ, ওই ছানিটাকে সরাতে হবে, আর এটাকে করে ইঞ্জেকশন দিয়ে মেডিকেটেড করে, মায়ের ছিল না, মায়ের হলো, তারপরে অপারেশনটা হবে, লেফটটা, রাইটটা করা যাবে, এই বললো আর কি। এখন দেখা যাক, অরিন্দম আসুক, তারপর জিজ্ঞেস করলে ভালো করে আরো, তাহলে করে যাবে একবারে। না এখন আবার এইও তো করে না, আর যেহেতু জয়েন করে না, না তাহলে এইখানে যেতে হবে নেত্রালয়ে। নেত্রালয়ে করলে তো নেত্রালয়ে ওখানেই করবো। ওই তো অরিন্দমের মায়ের হলো, ওইখানেই তো হলো। হ্যাঁ, সেটা তো হলো, নেত্রালয়ে তো ভালো, তো ওইখানে যাই হোক, দেখা যাক। দেখো অসুবিধা কি হয়েছে, 4 টাকা দিতে হবে। আমি বলেছি এই কাপড়গুলো ওখান থেকে নামাতে হবে, ভাঁজ করতে হবে, আর এইখানে যেগুলো আছে সেগুলোকে মেলতে হবে, নিয়ে 2 টাকা দেবো। না, 4 টাকা। 2 টাকা যাওয়ার উপরে নিচে নামানোর 2 টাকা, উপরে যাওয়ার 2 টাকা। অত 4 টাকা নেই আমার কাছে, থাকতে হবে। আর জলের বোতল ভরে দিলে 2 টাকা। কতগুলো বোতল? যতগুলো আছে কাছে। হ্যাঁ, হয়ে গেছে। 4টে, আবার 4 টাকা একটা বোতল। কি রে, তুই তো হ্যাঁ, বিশাল ব্যাপার তো, আই এম বিজনেস। বাহ ভাই বাহ, বাহ। এগুলো কই? ওগুলো মশারিতে। তোমাদের নিশ্চয়ই মধুমন্তী দিকে মনে আছে, বাংলাদেশে অনেকদিন পর দেখলাম, মানে অরিন্দমই ফোন করেছে, আমার বেশ ভালো লাগলো, মানে অনেকদিন পর দেখা হলো, দেখ মানে সত্যিই খুব ভালো লাগলো। তো যাই হোক, ছানা দুটোকে দেখে আরো বেশি মজা হলো। আসবে কবে বাসায়? যাই হোক, এখন আমি রান্না করছি পাতলা করে মাংসের ঝোল আর ভাত করব। 2-3 দিন ধরে সেরকম পাতলা পাতলাই খাচ্ছি, দেখছোই তোমরা, তো ওই জন্য আজকেও যদিও পাতলাই খাওয়াচ্ছে আমাকে, তো ওই জন্য আজকেও পাতলা, লেট হয়ে গেছে অনেকটা, এখন চাপাচ্ছি, হয়ে যাবে 1/2 ঘন্টায়। তো ঘড়িতে বাজে 10:10, রান্না চাপিয়ে দিয়েছি, হচ্ছে মোটামুটি। এখন দেখছি যোদ্ধা, আমি বাঙালি। সবাই মিলে বসে পড়ছি এখন খেতে ডিনারে। কি খেলি? স্পাইনাল কর্ড মুরগির?
না কান্না কর না। এই যে ব্রিথিং পাইপগুলো আছে, ডাল ডাল কুমড়ো সিদ্ধ, পটল সিদ্ধ, কাঁচা পেঁয়াজ, ঝিঙে সিদ্ধ, আর এইদিকে চিকেন। গুড মর্নিং সেন্সেশন ফ্যামিলি। প্রতিদিনই মোটামুটি ব্লগ এন্ড করতে ভুলে যাচ্ছি, ওই জন্য আজকে ভাবলাম যে এখন ব্লগটা এন্ড করি, তারপরে আজকের ব্লগটা শুরু করা যাবে। তো কালকে তো তোমরা দেখলেই যে লোকাল যেখানে আমরা দেখাই চোখ, সেখানে দেখালাম। তো সেখানে যখন এই ধরনের জিনিস উঠে এলো, সেই জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে ভালো জায়গা, যেখানে এক জায়গাতে সমস্ত কিছু হয়। যেমন এখানে নেত্রালয় আছে, তো ওখানেই যাব আজকে। তো বাট সেইটা থাকবে কালকের ব্লগে। ওখানে কি বলছে ফার্দার, কি হলো ডিসকাশন, সবার সাথে কথা বলে এখানেও যদি সেম বলে তাহলে কি করব, সব কিছুই ডিপেন্ড করছে। আজকে দেখাই, তারপরে আর কিছু না, আরটা কালকে বলবো। যাই হোক, তো চলো, এই অবধি যদি ব্লগটা দেখছো তাহলে আশা করছি ব্লগটা ভালো লেগে থাকবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে সেটা একটা লাইক করে, কমেন্ট করে, শেয়ার করে আমাদের সাথে জানিয়ে দিও। আর এখনও যদি সেন্সেশনাল ফ্যামিলি মেম্বার না হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে সেন্সেশনাল ফ্যামিলি মেম্বার হয়ে যাও। থ্যাংক ইউ ফর মেকিং আস এ পার্ট অফ ইউর ডে। এই বলে আজকের ব্লগটা এখানেই শেষ করি। সঙ্গে থাকো, দেখতে থাকো সেন্সেশন। কি বলবো তারপরে?